গালিগালাজ করেন জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে, সেই পুরনো কায়দায় আমরা সেসব বন্ধুদেরকে বলবো, আপনারা কোনো কিছু তদন্ত না করে, যদি আগের ফ্যাসিস্টের মতোই মন্দিরে আগুন ধরিয়েছে কে? শিবির। মসজিদে আক্রমণ করেছে কে? শিবির। অমুক জায়গায় কে করেছে? শিবির। মানে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই যেমন অতীতের ফ্যাসিস্টরা বলতো যে শিবির করেছে, আবার সেই একই ফ্যাসিস্টে সেই শব্দ পুনর্ধ্বনি আমরা কি শুনতে পাচ্ছি যে কোনো কিছু হওয়ার সাথে সাথে জামাত করেছে? প্রিয় ভাইরা, আমি প্রশাসন, সাংবাদিক ভাইদের এবং এই যে সমাজের যারা বুদ্ধিজীবী, এই সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, তাদের সমন্বয়ে বলবো, আপনারা এর সঠিক তদন্ত করুন। যিনি দোষী সাব্যস্ত হবেন, আমরা এটা কাম্য নয় যে আমরা কারোর অফিস বা কারোর জায়গায় আক্রমণ করে আমার রাজনীতি করতে হবে। এই রাজনীতি আমরা পছন্দ করি না। এই রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী পছন্দ করে না। যদি এই রাজনীতি পছন্দ করত, তাহলে অনেক আগের থেকে অনেক সুযোগ সুবিধা থাকার পরও জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সেই পথে কোনোদিন যারা নেওয়ার জন্য চেষ্টা করেছে, আমরা সেই পথে কোনোদিনও যাইনি। আমরা এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার খাতিরে, এই দেশে যেটা আমাদের জন্ম, এই দেশে আমাদের মরতে হবে, এই দেশটা আমাদের হৃদয়ের থেকে বেশি ভালোবাসি। কেউ বিশৃঙ্খলা করলে এটা আমাদের জন্য কষ্ট লাগে। আমরা এই দেশে কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না। প্রিয় ভাইরা, যে অফিসে যতটুকু কি হয়েছে আমি জানি না, আমি দেখলাম কিছু চেয়ার টেবিল নাকি পুড়িয়ে দিয়ে গেছে, এবং সেটা নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের কিছু ভাই ব্রাদারকে বা কার কার নাম বলেছে তাও জানি না, আমাকে স্পষ্ট আমি দেখলাম জামাত ইসলামী করেছে। জামাত ইসলামী এত বড় দায়িত্ব নিল, এটা আমার জানার পরে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমার ওই বন্ধু সংগঠনের বিশিষ্ট আলেমে দিন যারা আছেন, আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনাদেরকে সম্মান দিই। যারা সিনিয়র, আমার বয়সে অনেক বড় যারা, তাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে বলবো যে বিচার বিশ্লেষণ করে জাতির এই ক্লান্তি লগ্নে আপনি আমাদের ভিতরে কোনো বিভেদ তৈরি করেন না। Next level, well done, side by side, fridge.